হ্যালো এভরিওয়ান, আমি অনিক আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু টেকক্লিক। অফিসিয়াল মার্কেটে কিছুদিন আগেই লঞ্চ হয় টেকনো স্পার্ক 40 প্রো। এই ফোনটি বাজেট সেগমেন্টে আসলেই ভ্যালু ফর মানি কিনা সেটি আজকের ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করব। চলুন আনবক্সিং দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যায়। বাই দ্য ওয়ে, এই ফোনটা কিন্তু এর আগেও একবার আনবক্স হয়ে গেছে। চলুন একটা ফেক আনবক্স করা যাক। এই ফোনটা অলরেডি 2 সপ্তাহ ইউজ হয়ে গেছে, দেখার জন্য যে এর পারফরমেন্স কেমন, সবকিছু কেমন। প্যাকেজিং দিছে ভালোই, দুটা প্যাকেট আর একটা প্যাকেট টেকনো 12 মান্থস ওয়ারেন্টি। ওকে, ডান। তারপরে মেইন ডিভাইস নিয়ে পরে কথা হবে। এরপরে বক্স কন্টেন্ট হিসাবে এই কি ভাই, আচ্ছা, চার্জিং অ্যাডাপ্টার, চার্জিং কেবল, কাভার দেয় নাই, আচ্ছা কাভার দিছে। এই ছিল বক্স কন্টেন্ট। এই ফোনটির বর্তমান মার্কেট প্রাইস 19,999 টাকা। আমাদের হাতে যে ভেরিয়েন্টটি আছে 8/128 GB ভেরিয়েন্ট, এবং এর একটা ভেরিয়েন্টই হয়। এই কালারটির নাম মুন টাইটেনিয়াম। তাছাড়াও মার্কেটে আপনারা আরও 3টি কালার পেয়ে যাবেন: ইঙ্ক ব্ল্যাক, ব্যাম্বু গ্রিন এবং লেক ব্লু। প্রথমেই বিল কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। সেক্ষেত্রে বলতে হবে এই ফোনটির স্টাইলনেস, স্লিমনেস এবং হ্যান্ডিনেসের কথা। স্লিমনেস নিয়ে যদি কথা বলি, লাস্ট কবে এত স্লিম ফোন হাতে নিয়েছি সেটি খেয়াল নেই। তবে এই ফোনের প্রিমিয়ামনেসে কোনো ঘাটতি নেই। ব্যাক প্যানেলে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, সাইড ফ্রেমে প্লাস্টিক, তাও ফোনটি প্রিমিয়াম একটি ফিল দিয়ে থাকে। অপরদিকে IP64 এর রেটিং আছে, হালকা ধুলাবালি বা পানির স্প্ল্যাশে তেমন কিছু হবে না। অপরদিকে কোম্পানি দাবি করে 1.5 মিটার থেকে ফোনটি ফেলে দিলে নাকি ফোনের কিছুই হবে না। এটা কোনো কথা? এবার আসা যাক ফোনটির ডিসপ্লেতে। ডিসপ্লে হিসাবে ফোনটিতে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চের 1.5K অ্যামোলেড প্যানেল, যেটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড। অপরদিকে ফোনটিতে 144 হার্জের রিফ্রেশ রেটও আছে। ব্রাইটনেসের কথা বললে কোম্পানি দাবি করে 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেয়, তবে আমরা 1600 নিটস পর্যন্তই পেয়েছি। সূর্যের নিচে ইউজ করার ক্ষেত্রে কোনো ধরনের স্ট্রাগল করতে হয় না। ডিসপ্লের শার্পনেস, কালার অ্যাকুরেসি খুবই দুর্দান্ত। অপরদিকে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন আছে। 20,000 টাকা বাজেট হিসাবে এই ফোনে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে এটি এই বাজেটের জাতীয় চিপসেট, মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট 6 ন্যানোমিটারের একটি চিপসেট। অপরদিকে সিপিইউ হিসাবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর 2টি কোর, 2.2 GHz কর্টেক্স A76, এবং অপর 6টি কোর 2.0 GHz কর্টেক্স A55। সাথে জিপিইউ হিসাবে G57MC2 তো আছেই। এই কম্বিনেশনে পারফরমেন্স পাবেন ডিসেন্ট লেভেলের, গেমিং অতটা পাবেন না, কারণ ভাই ফোনটা প্রচুর থিক, হিট জেনারেট হয় অনেক। অপরদিকে ফ্ল্যাগশিপ লেভেলেরও না, মিড রেঞ্জের মধ্যে ব্যালেন্স পারফরমেন্স দিয়ে থাকে ফোনটি। ওএসের কথা বললে আউট অফ দ্য বক্স পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15, সাথে হাইওএস 15.1, যেটা নতুন ফিচার হিসাবে স্যামসাংয়ের আরেকটা কপি করছে, সার্কেল টু সার্চ অপশন দিয়ে দিয়েছে। যারা মনে করছেন এই ফোনটিতে শুধুমাত্র মিডিয়াটেকের হেলিও G100 প্রসেসরটি দেওয়া, তাদের জন্য বলছি টেকনোর T1 স্পেশাল একটি চিপ দেওয়া আছে এই ফোনটিতে। কারণ বলা হয়েছে 144 হার্জ রিফ্রেশ রেট দেওয়া এই ফোনটিতে। মিডিয়াটেক হেলিও G100 যে প্রসেসর, সেই প্রসেসরটি 144 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টই করে না, যার জন্য T1 প্রসেসরটি দেওয়া। এটি দিয়ে 144 হার্জ পর্যন্ত পুল করা হয়েছে। তারপরও অনেক অ্যাপস আছে যেগুলো 144 হার্জ সাপোর্টই করে না। আপনি সর্বোচ্চ 120 হার্জ, 90 হার্জ খুবই স্মুথলি পেয়ে যাবেন। এবার আসি ক্যামেরাতে। রেয়ারে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া হয়েছে, এবং অপর দুটি যে মডিউল দেওয়া হয়েছে এই দুটার কাজ কি আমি এখনো জানি না, কোম্পানিও বলেনি আমাদেরকে। দেখা যাক, কেউ যদি জেনে থাকেন কমেন্ট করে জানিয়ে দিন। এবং অপরদিকে এই রেয়ার ক্যামেরা দিয়ে আপনি 2K 30 FPS এ ভিডিও করতে পারবেন, তবে স্টেবিলাইজেশন খুবই খারাপ, অতটা ভালো না। 20,000 টাকা বাজেটে এর থেকে ভালো এক্সপেকটেশন রাখাও যায় না। ফ্রন্ট ক্যামেরা হিসাবে 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, যেটি থেকেও আপনি 2K 30 FPS এ ভিডিও করতে পারবেন। এই বাজেট অনুযায়ী ভালোই বলা যায়।
আর এই হলো ফ্রন্ট ক্যামেরার ফুটেজ, পুরা র 2K 30 FPS-এ। ডে লাইটে ভালোই শার্প, কালারফুল, ভালোই মনে হইতেছে। পোস্ট প্রসেসিংয়ের পরে হয়তো বা ফুটেজ আরও বেটার করা পসিবল। র্যাম ও স্টোরেজ নিয়ে কথা বললেই বলতে হবে এই ফোনটিতে দেওয়া হয়েছে 128 GB স্টোরেজ। যাদের 128 GB হচ্ছে না তাদের জন্য মাইক্রো ইউএসডি কার্ড স্লট দেওয়া আছে। অপরদিকে র্যামের ক্ষেত্রে 8 GB র্যাম দেওয়া আছে, চাইলে আপনি এটি 16 GB পর্যন্তও এক্সপ্যান্ড করতে পারবেন। অডিও ও ফিচার্সের বিষয়টি একবারেই শেষ করা যাক। এই ফোনের অডিও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কারণ এই ফোনের অডিও অতটা লাউড না। 20,000 টাকা বাজেটে অন্যান্য ফোনে যেমন লাউড হয়ে থাকে, এটা তেমন একটা লাউড না। তার মেন কারণ হচ্ছে এই ফোনের থিকনেস। ফোনটা পাতলা করতে গিয়ে এই ফোনের স্পিকার খুব ছোট করে ফেলা হয়েছে, যার জন্য লাউড সাউন্ড প্রডিউস করতে পারে না। এর অভাব পূরণ করে দিয়েছে 3.5mm হেডফোন জ্যাক এবং অপরদিকে হাইরেস সার্টিফাইড অডিও। কানেক্টিভিটি ও ফিচার্সের কথা বললেই বলতে হবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ওয়াইফাই এসি ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.3 জিপিএস, এনএফসিও আছে। তবে এটি রিজিয়ন ডিপেন্ডেন্ট, সকল রিজিয়নে কাজ করবে না। তার উপর আছে ইনফ্রারেড পোর্ট, এফএম রেডিও, ইউএসবি টাইপ সি 2.0, তাছাড়াও ওটিজির সাপোর্ট তো আছেই। সিকিউরিটি হিসাবে ফোনটিতে ফেস আইডির সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। সেন্সরটির পজিশন আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, তবে ফেস আইডির আনলকিং স্পিড কিছুটা স্লো হলেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আনলকিং স্পিড বেশ ফাস্ট ও অ্যাকুরেট। রিকমেন্ডেড থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করার জন্য। 20,000 টাকা বাজেট হিসাবে এই ফোনটিতে আপনারা শুধুমাত্র নেটওয়ার্কের ক্ষেত্রে 4G অথবা LTE সাপোর্ট পেয়ে যাচ্ছেন, নেই কোনো 5G সাপোর্ট। অনেকের কাছেই এটি একটি ড্রব্যাক মনে হতে পারে। ব্যাটারির কথা বললে ফোনটিতে দেওয়া হয়েছে 5200 mAh বিশাল ব্যাটারি। চার্জিংয়ের কথা বললে 45 ওয়াটের ওয়্যার্ড ফাস্ট চার্জ সাপোর্টেড। অপরদিকে এই ফোনটিতে একটি ইউনিক ফিচার দেওয়া আছে যা 20,000 টাকা দামের ফোনে খুবই কম দেখা যায় বা দেখাই যায় না বলা যায়। 10 ওয়াটের রিভার্স ওয়্যার চার্জিং, মানে এই ফোন দিয়ে অন্য ফোনকে চার্জ দেওয়া যাবে। সবশেষে ফোনটির ভালো ও খারাপ দিকগুলো নিয়ে কথা বলার সময় 20,000 টাকা বাজেটে এতগুলো ফিচার দিচ্ছে আসলেই অনেক বড় কথা। চলুন শুরু করা যাক ফোনটির খারাপ দিকগুলো দিয়ে। সর্বপ্রথমে এই ফোনটিতে নেই কোনো 5G সাপোর্ট। অপরদিকে ফোনটিতে ক্যামেরা মাত্র দুটি, একটি রিয়ারের মেইন ক্যামেরা এবং অপরটি সেলফি ক্যামেরা। তাছাড়াও যারা বাজেট গেমার আছেন তাদের জন্য এই ফোনটি একদমই নয়। ফোনটির ভালো দিকগুলো নিয়ে বলতে গেলে বলতেই হবে ফোনটির বেশ স্লিম, স্টাইলিশ ডিজাইন আছে বটে, সাথে 144 Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেসও ভালোই। স্ট্রং বিল্ড, IP64 এর রেটিং আছে। তাছাড়াও হাইরেস অডিও সিস্টেম, সাথে 3.5mm হেডফোন জ্যাকও আছে ফোনটিতে। অপরদিকে বিশাল বড় ব্যাটারির সাথে রিভার্স চার্জিং। আমার মতামত অনুযায়ী যারা বাজেটে স্টাইলিশ ডিজাইন, সুপার ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে, তাছাড়াও কিছু ইউনিক ফিচার আশা করছিলেন এই বাজেটে, তাদের জন্য 2025-এ এটি একটি সলিড অপশন হতে পারে। এটিই ছিল টেকনো স্পার্ক 40 প্রো নিয়ে করা আমার ডিটেল একটি রিভিউ। ফোনটি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন। সাবস্ক্রাইব করুন টেক ক্লিককে পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।